বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার ই ক্লিনিক লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব আপনি কেন ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারছেন না সে সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি ডায়াবেটিক্সে আক্রান্ত, স্থায়ী চিকিৎসা চান? কিন্তু ডাক্তার বলেছে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা নেই। সম্ভব হলে কিছু ইনসুলিন সঙ্গে নিয়ে কবরেও যাবেন। আমি ডাক্তার কাজী দিলওয়ার হোসাইন আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং চিকিৎসা গ্রহণ করেন, তাহলে আল্লাহর রহমতে অবশ্যই ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি জানতে পারেন কেন এবং কিভাবে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন, তাহলে ডায়াবেটিক্সকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিশ্চয়ই। পবিত্র কোরআনে সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি এ কোরআন অবতীর্ণ করেছি বিশ্বাসীদের জন্য তাদের রোগের উপশমকারী হিসেবে। মহাকালের মহাবিস্ময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, তিনি এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার ঔষধ তিনি দেননি। লিকুল্লে দাইন দাওয়াউন, অর্থাৎ প্রত্যেক রোগের ঔষধ আছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 5270। আমার এ রেফারেন্স বিশ্বের যে কেউ কোরআন হাদিস থেকে দেখে নিতে পারেন। আমার ভাষায় আমি বলি, মৃত্যুকে রোধ করা সম্ভব নয়, কিন্তু রোগকে প্রতিরোধ করা সম্ভব। একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা আছে। অনারেবল ভিউয়ার্স, আজকের অনুষ্ঠানে দর্শক শ্রোতাদেরকে যদি প্রশ্ন করি, কেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত হলেন, আমি বিশ্বাস করি এই প্রশ্নের উত্তর অনেকেই হয়তো দিতে পারবেন না। কারণ উত্তর জানা থাকলে আপনারা ডায়াবেটিসে আক্রান্ত হতেন না। কিন্তু আপনারা অনেকেই জানেন রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলে। বিভিন্ন কারণে আমাদের রক্তে চিনির পরিমাণ বৃদ্ধি পায়। অন্যতম কারণগুলো হলো, প্রথম কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স অর ডেফিসিয়েন্সি, অর্থাৎ রক্তে ইনসুলিনের পরিমাণ বেড়ে যাওয়া বা কমে যাওয়া। দ্বিতীয় কারণ লিভারে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড ফ্যাট তৈরি হওয়া। তৃতীয় কারণ থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেমস। চতুর্থ কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ট্রান্স ফ্যাট, গ্লুকোজ, সুক্রোজ, স্টার্চ, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেসড ফুড এবং মদ পান করা। পঞ্চম কারণ স্ট্রেস বা দুশ্চিন্তা। ষষ্ঠ কারণ জেনেটিক বা বংশগত। সপ্তম কারণ শ্রম বিমুখতা বা অলস জীবনযাপন করা। এখন আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আপনি কোন কারণে ডায়াবেটিসে আক্রান্ত হলেন। আমি আশা করি আপনি সঠিক কারণটি চিহ্নিত করতে পারবেন। রেসপেক্টেবল ভিউয়ার্স, আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান হলো প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের বিটা সেল থেকে
ইনসুলিন নামক এক প্রকার হরমোন সিক্রেশন হয়। এই হরমোনের কাজ হলো রক্তের গ্লুকোজকে কোষের অভ্যন্তরে প্রবেশ করানো। কিন্তু যদি রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স ঘটে, অর্থাৎ ইনসুলিন নিষ্ক্রিয় হয়ে যায়, কাজ করতে পারে না। তখন গ্লুকোজকে আর কোষের ভিতরে প্রবেশ করাতে না পেরে রক্তে জমতে থাকে, ফলে ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত ডায়াবেটিস হলে অবশ্যই সিরাম ইনসুলিন টেস্ট করতে হবে। ইনসুলিন রেজিস্ট্যান্স জনিত ডায়াবেটিস কিনা তা জানার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করার মতো কোনো মেডিসিন আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তাই ডাক্তাররা বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। আপনি শুধু ইনসুলিন গ্রহণ করে ডায়াবেটিক্স থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন না। আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে ডিসুগার স্প্রে জেনেরিক নামে একটি ডায়াবেটিক্সের মেডিসিন আবিষ্কার করেছি। এই মেডিসিনের মাধ্যমে ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করা সম্ভব। আমাদের লিভারে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড ফ্যাট জমার কারণে ডায়াবেটিস নামক রোগটি সৃষ্টি হয়। লিভারে অতিরিক্ত ফ্যাট থাকাকে বলা হয় ফ্যাটি লিভার। লিভারে জমে থাকা অতিরিক্ত ফ্যাটকে লিভার প্যানক্রিয়াসের ফ্যাট সেলে ট্রান্সপোর্ট করে থাকে। ফলে প্যানক্রিয়াসের বিটা সেলের পাঞ্চ বা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে প্যানক্রিয়াস থেকে কোনো ইনসুলিন নিঃসৃত হতে পারে না। ইনসুলিনের অভাবে কোষে গ্লুকোজ প্রবেশ করতে না পেরে রক্তে জমে এবং ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি করে। আমার গবেষণার ধারাবাহিকতায় আমি ডিফ্যাট ড্রপ নামক একটি মেডিসিন আবিষ্কার করেছি। এই মেডিসিনের মাধ্যমে আমি প্যানক্রিয়াস, লিভার ও হার্টের জমে থাকা ফ্যাটকে কমাতে সক্ষম হয়েছি। মাত্র 3 মাস ব্যবহারের ফলে ফ্যাট কমে যায়। আপনি আমার মেডিসিনের কার্যকারিতা 3 মাস পর আল্ট্রাসোনোগ্রাম করে প্রমাণ করে দেখতে পারেন। ট্রাইগ্লিসারাইড ফ্যাটের পরিমাণ জানার জন্য অবশ্যই লিপিড প্রোফাইল টেস্ট করতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমসের কারণে ডায়াবেটিস হতে পারে, কারণ থাইরয়েড গ্ল্যান্ডের অন্যতম একটি কাজ হলো রক্তের গ্লুকোজকে অ্যাবসর্ব করা। যদি থাইরয়েডে প্রবলেমস থাকে তাহলে রক্তের গ্লুকোজকে শোষণ করতে পারে না, ফলে রক্তে চিনির পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস নামক রোগটির সৃষ্টি হয়। যদি থাইরয়েড জনিত কারণে ডায়াবেটিস হয় তাহলে আমি থাইরোডিনাম নামক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্সের চিকিৎসা প্রদান করে থাকি। ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসার জন্য TSH টেস্টের মাধ্যমে থাইরয়েড সমস্যাকে চিহ্নিত করতে হবে। স্ট্রেস জনিত কারণে ডায়াবেটিক্সের সৃষ্টি হয়। আমার ব্যক্তিগত গবেষণায় আমি প্রমাণ পেয়েছি স্ট্রেস জনিত কারণে প্রায় 70% রোগের সৃষ্টি হয়। তাই ডায়াবেটিক্স চিকিৎসার জন্য অবশ্যই স্ট্রেসকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনার মা বাবা, দাদা দাদি এবং বংশের কারো ডায়াবেটিক্স থাকে তাহলে আপনিও জেনেটিক কারণে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন। যদি আপনি জেনেটিক কারণে ডায়াবেটিসে আক্রান্ত হন তখন আমি আপনাকে জেনেটিক ট্রিটমেন্ট প্রদান করে থাকি। অলস জীবনযাপনের কারণে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন, তাই আপনাকে আমি লাইফস্টাইল চেঞ্জ করার পরামর্শ দিয়ে থাকি। বিশ্বের অধিকাংশ ডায়াবেটিলজিস্টরা কারণভিত্তিক চিকিৎসা করেন না, তাই তারা বলেন ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা নেই। সেই কারণেই আপনি ডায়াবেটিক্স থেকে
চিরমুক্তি লাভ করতে পারছেন না। শুধুমাত্র মেটফর্মিন, সালফোনাইল ইউরিয়া এবং ইনসুলিন দ্বারা ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব নয়। ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসার জন্য প্রয়োজন কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। আমি দীর্ঘদিন গবেষণার মাধ্যমে স্থায়ী চিকিৎসা প্রদানের লক্ষ্যে মেনটেপ নামক একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছি। এই পদ্ধতিতে আমি প্রায় 90% সফলতা পেয়েছি। এম মিন্স মেডিসিন, বেসিক্যালি বায়োকেমিক মেডিসিন। ই means exercise or meditation. N means nutrition বা পুষ্টি। T means therapy, especially IR therapy. F means fasting বা autophagy. বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব, কারণ MBBS ও DHMS কোর্সে বায়োকেমিস্ট্রি ও বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষগুলোর অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, DNA, RNA নামক ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো অর্গান বা পার্টিকেলস। মাইক্রো অর্গানগুলো এসেনশিয়াল সাবস্ট্যান্স হলো সাম এসেনশিয়াল সাবস্ট্যান্স, ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড বায়োকেমিক সল্ট। যদি ফিজিক্যাল, মেন্টাল স্ট্রেস বা অন্য কোনো কারণে, বিশেষ করে বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তখন কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয়, তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে ওঠে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিক্স ও হৃদরোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। যাদের বিশ্বাস করতে কষ্ট হয়, তাদের উদ্দেশ্যে আমি একটি সায়েন্টিফিক এভিডেন্স প্রেজেন্ট করছি। আপনারা অনেকেই জানেন, একটা সময় ছিল গ্রামকে গ্রাম মানুষ ডায়রিয়াতে মারা যেত, কিন্তু তখন ডাক্তার কিংবা সাধারণ মানুষ কারোরই জানা ছিল না এক চিমটি লবণ, এক মুঠো গুড় দ্বারা তৈরি খাবার স্লাইন একটা মানুষের লাইফকে সারভাইভ করতে পারে। বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান, গতিশীল। গবেষণার ধারাবাহিকতায় আবিষ্কার করা হলো খাবার স্লাইন। কিন্তু এই খাবার স্লাইনের মধ্যে এমন কি আছে যার জন্য একটা মানুষের জীবন বাঁচতে পারে? হ্যাঁ, এই খাবার স্লাইনের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ বা ন্যাট্রামিউর নামক বায়োকেমিক সল্ট। বায়োকেমিক সল্ট ন্যাট্রামিউরের অন্যতম ফাংশন হলো দেহের ওয়াটার ব্যালেন্স রক্ষা করা। যখন দেহে ন্যাট্রামিউরের ডেফিসিয়েন্সি ঘটল, তখন ওয়াটার ইমব্যালেন্স হয়ে ডায়রিয়া রূপে দেহ থেকে বেরিয়ে গেল। ফলে ডিহাইড্রেশন বা পানির শূন্যতার সৃষ্টি হয়ে লোকটি মারা যেত। যখন সূক্ষ্ম মাত্রায় দ্রবীভূত করে ন্যাট্রামিউরকে সেবন করানো হলো, ঠিক তখনই কোষগুলো পুনরায় সজীব, সতেজ, সক্রিয় হয়ে উঠল এবং রক্ষা পেল একটি জীবন। এই প্রমাণ দ্বারা প্রমাণিত হয়, বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে অবশ্যই ডায়াবেটিক্সের স্থায়ী চিকিৎসা সম্ভব।